বাড়ি যদি বাপ মা বউ থাকে তো বিদায় নিয়ে এসো। তুমি আমার মারবার, আমি জনগণে বসে তামাক খাবো। তুমি আমার মারবার, জনগণে আমরা আঙুল চষবো। একটা পাটকেল মারলি 70টা পাটকেলের অপেক্ষায় থাকো। একটা আঙুল উঁচু করলে 10টা আঙুলের অপেক্ষায় থাকো। একবার হুমকি দিলে 2000 মানুষের হুমকির অপেক্ষায় থাকো। মনে করো না আমরা ভারত থেকে পাসপোর্ট করে এসেছি। মনে করো না আমরা আসমান থেকে নাজিল হয়েছি। মনে করো না আমরা দুবলা ঘাসের মতন পুজো উঠেছি। আমি বাংলাদেশের নাগরিক। তোমার যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। কি কায়দায় কয় হুজুর এসেন তো ভেবে চিনতে এসেন। ওরে আমার দুলাভাই, কোন মাছ দুধ খেয়ে যাও, আসো 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 ময়দানে দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন। ও আপনি বললেও চলবে, না বললেও চলবে, কারণ আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই না। আমি আমার জীবনটা আমার মালিকের হাতে তুলে দিয়েছি। মালিক যদি মনে করে কেশবপুরের মাটিতে তোমার মৃত্যু, আপনারা দোয়া করে আমার বাঁচাতে পারবেন না। আর মালিক যদি মনে করে কেশবপুরতে বেঁচে আনবা, তোমরা আমার কেলাও শিখতে পারবা না। কিচ্ছু করা লাগবে না, আপনি শুধু বসে বসে শোনেন, যা হয় হুজুরির হোক। মুরব্বী অন্তর দিয়ে আমার ভালোবাসা, এ ভালোবাসার ভিতরে কোনো পার্থক্য নাই। সন্তানের মতন ভালোবাসে, তাই সন্তানের কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছে না। কিন্তু ফ্যান দিলে আমার আবার গলা বসে যাওয়ার সম্ভাবনা আছে। কষ্ট একটু হলেও যেন কথাগুলো বলতে পারি। কিচ্ছু দেওয়া লাগবে না। আমি খেদমত কখনো পছন্দ করি না। খেদমত করবেন পীর সাহেবদের। আমি জীবনে এক পীর সাহেবের খেদমত করেছিলাম। তো তখন ক্লাস 5 পড়ি, আমার ভালোই মনে আছে। আমাদের এলাকায় এক হুজুর আসছে, বড় হুজুর। তো উনি শুয়ে আছে। তখন তো 11টা 12টা নয় প্রধান বক্তা উঠেছে না। আমি গেছিলাম, বলছি খোকা একটু পা টেপ দিন। তা যেহেতু বরকতের আশায় পা টেপা শুরু করিস, তা হাঁটু পর্যন্ত উঠেছি। ওঠার পরে বলছে খোকা আরেকটু ওঠ। তা আমি চিন্তা করলাম তাহলে আরেকটু উঠি। তা ওঠার পরে যখন জায়গা পর্যন্ত গেছি, তখন বলছে খোকা আরেকটু উপরে ওঠা যায় না। তখন আমি বলছি আল্লাহ এ কনে শয়তানে, আমি আসলাম নেকি নিবাস নিয়ে যে বদ দেখি দিয়েছে আমার। আমি চলে গেলাম, কয় আপনার মতন লোকের আমি আর গা টেপতে পারবো না। এরকম গাঁটে বা পাটেবা লোক কিছু আছে, খেদমতের দরকার নেই। আমি আল্লাহর, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের খেদমত করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা এখানে এসেছি সবাই কোরআন শোনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে থাকার জন্য। আল্লাহ পাক কোরআনের পক্ষে আপনাকে আমাকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। এই জন্য যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যদি কেউ জিকির ভুলে যায়, জিকির মানে কি? স্মরণ। আর আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে আমরা এখানে কি করতেছি? এই কোরআন যারা ভুলে যাবে, ভুলে যাওয়া লোক আছে না নাই? সব লোক কি কোরআনের মাহফিলে আসছে? আছে। কিছু লোক বাড়ি এখনো আছে না নাই? কিছু লোক বাদামের দোকানে আছে না নাই? এরা কোরআনের দুশ্মন, এরা কোরআনের শত্রু। যারা আজকের মাহফিলে না এসে বাড়ি শুয়ে শুয়ে কোরআন শুনতেছে, এরাই মাদ্রাসার দুশ্মন, এরাই কোরআনের দুশ্মন, এরা মাহফিলের দুশ্মন, এরা আলেম ওলামার দুশ্মন। কিছু লোক কয় ও হুজুরদের আলোচনা শোনা লাগবে না, বাড়ি বসে আছো। এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করবে। 10 মিনিট সময় দিলাম, যে যেখানে আসো কোরআনের মাহফিলে এসে বসো। যদি এরপরে না আসো, কোরআনকে বলবো কোরআন যারা যারা আসেনি কিয়ামতের দিন এদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবা। সুতরাং কোরআন যারা ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদের কি করে উঠাবো? অন্ধ অন্ধ অন্ধ। এবার অন্ধ লোকগুলো বলবে আল্লাহ আমার তো দুটো চোখ ছিল, অন্ধ করে উঠালে কেন? আল্লাহ উত্তর দেবে তোমার সামনে দিয়েছিলাম কোরআন, তোমার সামনে ছিল কোরআন। আমার এক বান্দা অনেক দূর থেকে ছুটে এসে কোরআন পড়েছিল, তুমি কোরআন শুনুনি, কোরআনের সামনে যাওনি, কোরআনের ধারক বাহক হওনি। তুমি বাদামের দোকানে ছিলে, তুমি বাড়িতে শুয়েছিলে, তুমি আমার কোরআনের দুশ্মন। তাই আমি আল্লাহ পাক তোরে ভুলে দিয়ে জাহান্নামে দিলাম। বলুন তো আল্লাহ যদি কিয়ামতের দিন ভুলে যায়, কেউ সুপারিশ করতে পারবে? তাহলে আল্লাহর বক্তব্য যারা কোরআন ভুলে থাকবে, আমি আল্লাহ তাদের ভুলে যাব। এখানে কি প্রতি বছর মাহফিল হয়?
19 বছরের ভিতরে কয়বার মাহফিল হচ্ছে? 19 বার। 19 বছরের ভিতরে কয়বার? 19 বার। আবার গত বছর বোধহয় বাদ গেছিল নাকি? দুবার বাদ গেছে। তাহলে 19 বছরে 19 বার মাহফিল হলো। এই 19টা বছরের আজকে 19তম মাহফিল। আজকের কোরআনের মাহফিলে না আসে, আগামী মাহফিলের আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম এই কোরআন তোমার বিরুদ্ধে নালিশ করবে। এই জন্য রাস্তায়, দোকানে, বাড়িতে যারা আছেন সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, আমি আর মাত্র 45 মিনিট কথা বলবো। এই 45টা মিনিট কোরআনের মাহফিলে এসে বসুন। যদি কপাল ভালো হয়, এই কোরআনের মাহফিল আপনাকে জান্নাতের ওসিলা হতে পারে। আর যদি কপাল খারাপ হয়, এই কোরআনের মাহফিলেও আসবে না। কিছু কিছু লোক কয় এখনকার হুজুরদের আলোচনায় কোনো কাজ হয় না। ওরে নবীর আলোচনায় তাই কাজ হয়নি। নবী দাওয়াতে কাজ করে আবু জেহেল কালেমা পড়ি মুসলমান হয়েছিল, আবু লাহাব কালেমা পড়ি মুসলমান হয়েছিল, ওলীদ ইবনে মুগিরা জারর সন্তান কালেমা পড়ি মুসলমান হয়েছিল। তাহলে সেই ওলীদ ইবনে মুগিরার গোষ্ঠী এখনো আছে না নাই? আবু জেহেলের রক্তে জন্ম সন্তান এখনো পৃথিবীতে আছে না নাই? আবু লাহাবের আপন ভাই এই গ্রামে আছে না নাই? ওরাই বলবে হুজুরদের আলোচনায় কাজ হয় না, ওরা মাহফিলে আসবে না, ওরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তাহলে আমরা 45টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, কোরআনের মাহফিল ছেড়ে যাব না। রাজি? 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 আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের দিন অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে দিব, আর জিনকে আমি জাহান্নামে দিব। যারা জাহান্নামে যাবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন, কিসের জায়গা নাই? আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড় করতে লাগে। দেখবেন দোকানে বসে চা খাচ্ছে, একজন মুরব্বী হুজুর যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে, অমনি একজনের আর একজন ঠ্যাস টাকা, ওই দেখছে রাজাকার যাচ্ছে, ওই ওই ওই। এই ঠ্যাস মারা লোক আমার সমাজে আছে না নাই? যারা আলেম দেখলি সহ্য করতে পারে না, তারা যাবে কোন জায়গায়? আযানুল লা ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের সহ্য হয় না, তারাও যাবে জাহান্নামে। আমি কিসের আযান দিয়েছি? কিসের আযান দিয়েছি? আযান আরবি শব্দ, আযান শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা। আমি কিসের জন্য আপনাদের ডেকেছি? কোন সূরা? সূরা সফ। কয়টা আয়াত? 3টা আয়াত। সূরা সফের 3টা আয়াতের আযান দিয়েছি। এই আযান শোনার পরে যাদের কানে ভালো লাগতেছে না, আল্লাহর ভাষায় ওরাও জাহান্নামে। উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। সুতরাং কোরআনের আযান আমি দিয়েছি 12টা পর্যন্ত আযানের ধ্বনি চলবে। এই 12টা পর্যন্ত ময়দানে থাকতে হবে। যারা যারা রাজি নেই তারা হাত তোলেন। সবাই রাজি?